বড় ভাই হিসাবে যতখান করছো কিতা করবো এই জগতে কেউলা করে না বড় ভাই লেখা এখন সব আমার কপালর দোষ আর তো বা যেটা করমু দেশও করমু তোর কপাল বেটা খাইছিল তোর দোষ নিজের খাইছিল ঠিক করতে পারস না এখন কপাল রে দোষ না নি এবার যাইতে না কেন যাওয়া লাগবো তুই কপাল লাগে বাড়িত তৈয়া তুই এবার যাইতে লাগবো তোরে আমি উমান ফাটাইম আচ্ছা তুমি বিচার এখন চাও আমি এবার যাইমু গিয়া মাইতের কপাল ওখান তুইয়া বুঝছো নি যাইয়া দি কইসলাম আইছি 2-3 মাস কইসলাম কষ্ট করি যদি ইনা তো ঘর বানাইয়া কোনো লাভ হইতা না ও জায়গা আনতা যদি এক লাইন করি আমরা মজির ভাইয়া দিলাইন একটা লাইন করা গেল দি বড় ভাই ও বড় ভাই তোরা একটা ভাই কইসলাম গড় বানাইতা গড় বানাই লাগিয়া কইসলাম তো ই জায়গায় খানে খার কি তৈব কইসলাম আমরা তো সাইড ফার্স্ট ভাই আর মজির ভাইয়ের লাইন করিয়া দেও না কারণ ও জায়গা হন্তা যদি মজির ভাই এক লাইন করিয়া দিলা তে মনে করলাম তে এক লগে সাইড বাউন্ডারি দিয়ে এক লাইনে এক বানাইয়া দেবো তোমার লগে সম্পর্ক আছে আমি যাইতাম না আমি যাইতাম না আমি ফাটাইছি করি ইখান তুমি তোমার এক লাইনে মাতিও বেটা তো অহংকার বুঝলেন ইখান বহুতবার আমরা হৌ হেনর যদি চাই তো বেশি শুন না তুমি তোমার এক লাইনে এক বুঝাইয়া তুমি মোক কইও বলে ডাইরেক্ট তুমি বুঝাইয়া কিতা কইবে জানি কইও বলে কাম করো ও জায়গা হন্তা জেলা দাম হয় হ্যাঁ ও দিলাও এক লাইনে আর ওলা সুন্দর করে তুমি বুঝাইয়া কইবা বুঝছো নি ওইলে এক লাইন করিয়া বুঝছো নি এক বইনা দিয়া এক 2-3 মাস সময় দিয়া ওইলে এক লগে বানাইলে এখন বেকার বানাইয়া আন্দো কোনো লাভ করতে পারতো না বুঝছো নি তুমি এখন যাও মনে হয় বেটা এখন বাড়িতে ফেলিবা বুঝছো নি যাও এক বাইলে মাতিও বুঝছো নি ওয়ালাইকুম আসসালাম আপনার আমার বাড়ির দারোজেন জায়গা যেটুমা ওটুমার মাতে ওটুমা ভাড়াইতে দিলাই না আমরা বাইয়াইন বেশ ওখান তারা ওইলে আমরা তোলা সুবিধা হয় আর কি বাড়ি এখান বানাইতাম আর মন কোন খান জায়গা ও আমরা বাইরের কিনারে দেন আপনার জায়গা একটু বানাই ওখান কিতা করতে কেন আমরা গড় খান বানাইতাম আছিল বাড়ি আর বানাইতাম আমরা জায়গা কম তো একটু মার এর ওখান হয়ে গেলে মনে করো আমরা মিলাইছিলে ওখানে বাড়ি বানাই দিলাম আপনার তো কোনো কামও লাগেন না ইকান ও তো বাউশো করেন না কিচ্ছু করদা না তা আপনার উচিত দাম যত হয় আমরা দিলাই মরে কেন খামো লাগে না কে কইছে তোমারে আমার জায়গা আমি কিনিয়া রাখছি আমি বুঝবো এন কিতা তুমি তেন লইতাইনি আর কিচ্ছু দেখছো না নি স্বপ্নে ও আমারও কোনো জায়গা ওখান লইতাই হ্যাঁ এখানের জয়ট কত জানো নি এখান যে লোয়া তাই গেলে বচ্চার দিই আর আমি বেশি লইতাম আমার কিতা বেচার দরকার নেই কেন বেশি লইতাম আর এখান লইতে পারবে নি কেন জয়ট কত দাম জানো নি অখনকুর দাম কত জানো নি ইখান তোমার বাড়ি বেশিও আমার জায়গা লইতে পারবাই নি ইটা হুদ্দা হুদ্দি দিনও স্বপ্ন দেখিও না বুঝছেন দিনও স্বপ্ন দেখা বাদ দেও রাইত দেখিও আটেন না দিলে খান বুঝছেন নি উচিত দাম দিলাই মই আপনারে আমার বাইরের দ্বারক থেকে আমি কই আর খান বারবার দেখো দিলে আমরা আর তোরা সুবিধা হইল আর বেলা বুঝছেন নি একবার ইয়ে করে চিন্তা করি দেখো কয়েছে পয়সা যত হয় নিবা গিয়া আর বেকার কান ফেলাইয়া রাখি দিছ ন হিসাবে দিলাক আমরা এইটা তোমার ভাই পুলিশ অজ্ঞে পাঠাইছে নি আমার জায়গা এখন লইতে এখানে আমি দিতাম না আর এটা তোমার ভাই যে পুলিশ তানোর একবারে রিটায়ার্ড হয়ে যাব তারপরেও সারা জমাইয়া আমার এখানে আর লইতে পারতো না এর লেগে এটা স্বপ্ন দেখিও না আর আমি এখানে দিতাম না আর এটা মাত লই আর আইও না দেখবা আরে বুঝছই নি ওখান
চেষ্টা করি আপনার মন মাতাইয়া দুদিন হয়তো অন্তা ফারেন্তে দিলেন জানি আর আমি আর এই আর গিয়া এখন আল্লাহ রাহুল্লাহ আসসালামু আলাইকুম। ওখান দিতাম টান টান রে আর হরাগত মেলিয়া আমার বুকো ফুকুর দিতা ওখান দি সিফা আটাইয়া রাখছি ওখান দি টান টান রে ফারাইয়া রাখমু এই সকাল সকাল মাথা নষ্ট করে লিছে যাইতাম আসলাম ভাই আর যাইতাম না ঘুরিয়ে দিয়ে পাতিস না ওরে ভাই আমার কপাল হলা বায়ু ঘুরে দিয়া এই অবস্থা আমার আর ওখানে আবার ঘুরিয়া বাড়িতে আইছে তারে লইয়া মানে আমি এক যন্ত্রণাত পড়ছি সেটা পয়সা করি তার তলে কুয়াইয়া 10-15 লাখ টাকা আর কিছু বুঝে না আমার লগে মানে একটা খাল হইয়া লাগছে কিতা করমু এখন নিজেরও বাই ফেলাইতাম তো পারি না না ঠিক আছে এখন করবাই কিতা এখন তারে তো আমি ওই ঠিক আছে আচ্ছা হইব ওই আচ্ছা ভাই আমি তোমার তোরা পরে ফোন করি আর কিতা কো হসাইন তখন তো বাড়ির তো মারতাম পারি না বুঝছিস তখন তোরে সৌদিত ফাটাইলাম সৌদিত তো থাকতে পারলে না অত টাকা খরচ করি তোরে দিলাম তুই আইলে ওখান দুবাইও ফাটাইলাম তুই ঘুরিয়া আইলে এরপরে বাড়িতে থাকতে তোরে দোকান দেখান দিয়া দিলাম ইটারও পুঞ্জি সারা তুই উড়াইলে তুই গিয়া যে কোনো জায়গায় থাকতে পারস না তোর তলে অত টাকা খরচ অন্য বাই আনতে লাইও করবো নি তুই কসান কিতা করে আমার তো মাথায় কাম করেন না সারা টাকা পয়সা আমার লস করিয়া আর ওখান তুই আইয়া বাড়িতে আন্দু গুড়রে করে কসাই বড় ভাই হিসাবে যত কাল করছো কিতা করবো এই জগতে কেউলা করে না বড় ভাই লেখা এখন সব আমার কপালর দোষ আর তো বা যেটা করবো দেশও করবো তো তোর কপাল বেটা খাইছিল তোর দোষ নিজের খাইছিল ঠিক করতে পারস না এখন কপালরে দোষ না নি এবার যাইতে না কেন যাওয়া লাগবো তুই কপাল লাগে বাড়িত তৈয়া তুই এবার যাইতে লাগবো তোরে আমি উমান ফাটাইমু আচ্ছা তে তুমি বিচার এখন চাও তে আমি এবার যাইমু গিয়া মাইটের কপাল লাগান তুইয়া বুঝছো নি সগা খানোর চাইয়া দেও কপাল আমি তারে কইলাম কপাল তুই হে বলে হাসাও কপাল মাইর গেছে তুই হে বিদেশ যাইতো এর লাগি তো আমার হে ডুবাইয়া রাখছে হন জেলা মনে হয় করে হ্যাঁ এবার বাড়ি তাকো নো তারে কিছু এখন করাইয়া দেওয়া লাগবো বুঝছি তো তারে হে বিদেশের হইছে না আর বিদেশ তারে ফাটাই হইতো না এ কপাল তুই যাইতো কি বলে বিদেশ কি জাত দুনিয়ায় তখন ভাত খায় না কিতা খায় আমি কিছু বুঝ পাইলাম না পুরা মন করে খায় না এখন কিছু করা নাই বলতে আমি তো আছি মনে করে ফোনটা দেখে ঘুরতে যাইছি বুঝছেন ঠিক আছে আমি যাইমু না বেজারই না আমি যাইমু এক লাইন করিয়া বুঝছেন যাইমু বেটা এটা দিতে হইতো না হে এইখান রাখছে তোমার ফুরি কোনটাইবার লাগে আমরা রে হে কইতে কয় যে ইকানের টাকা তোমরা বাই রিটায়ার্ড হইলেও আমার ইকান লইতে পারতো না আর তোমরা ইকানের আশা করিও না তাহলে ভাই এখন মাই যদিন আসইন ওই দিন ওখান ভাঙ্গিয়া খারস্তে সাইড রুম দিয়ে বানাইলে এখন কিচ্ছু করার নাই বহুত চেষ্টা করলাম তারে মিনতাইলাম দিল না জায়গা খান ও কিচ্ছু করেরও না জায়গা ইকান খালাই রাখি দিস এখন দুদিন তোমার খেয়াল থাকে মনে করো মাই থাকতে থাকতে অন্য ওখান সাইড রুম বানাইয়া তুই তাইতে আর ওখান ভাঙ্গিয়া বানাইলাও বাদে দেখা যাইব এমনিও তাই দিবা কোনোদিন না কোনোদিন তাই ও আমরা ডাল লইবা আইয়া কারণ তানি গানের ভত নাই ও আমরা চোয়া লাগবো আইয়া তাই না আমি কইছিলাম বুঝছেন নি ভাই এখন তার বেটার অহংকার ভিতরে আমি কই না বেকার ফড়ি রে কারণ কোনো জাত খাম নি আচ্ছা কোতেন কোনো জাত খামর কোনো লাগ কতর নি কোসেন হ্যাঁ আমি তো ফাটাইছিলাম তোমারে কইলাম যদি দে তো দে তো আমার লগে তো একবার তার মন মালিন্য হইছে দরবার হইছে তারার লগে ধ্যান দরবার হইছে সবচেয়ে দোষ ফেলে গিয়া মুজিবর আমি বারবার কইছি তোর অংশই কাম এনটেন বেসিস না এমন এক ফুঙ্গামি লাগাইব ভবিষ্যতেও লাগাইছে নি ফুঙ্গামি বেটার রাস্তা নাই জায়গা নাই বুঝছো নি রাস্তাই ভাই আছে নি নাই তে ওই কাম বেটা লইছে কিতা লাগি ও ফুঙ্গামি আমরা লাগে করবার লাগে ও দেখছে তো আমরা উঠি যাইয়া ও তার বেটে ভিতরে বেটার অহংকার আমাইছে ও মুজিব আজ কিতা হইছে মুজিবে আজ কষ্ট করা টেলা চালাইরা রিক্সা চালাইরা কিতা কররা আমি বারবার কইছি মুজিব তুই বেচিস না ই নতুন খাল লাগাই রে ই বাড়ি খানো আমার খলিন জাত বড় ভাই ডাক্তার চলে এই বারবার আমি তারে কইছি মুজিব তুই আমার ভাই তোর অংশ খান হয়েছে তুই যাইতে শিলচার সুন্দরভাবে যা কিন্তু এখানটা তুই আগুন লাগাই যাইস তারা ও ভাই আমি তোরে আস্তে 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 দেবো তুমি যখন তেজুত আসলাই ওলা ফোন তো আমি বুঝাই তারা কইছি বলে ভাই তোরে আস্তে আস্তে তোরে তুরা 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 দেবো আইজ আল্লাহ আমার চাকরি দেওয়াইছে ভাবছি কই কোনো দিন যদি ওখানটা বেটারে দিলে আমি যাইতাম না বেটা গেছে তোমারে যখন বেজ্জত করছে আমি যাইতাম না আর তুমিও কইছো কোনো ঘরে 1-2 রুম বানাইয়া মাই যদি নাচো
বাঁচবে তো সারা জীবন বাবাও বহুত কষ্ট করছে কইলাম যে 1-2 রুম বানাইয়া আর ফারি যদি আমি অনো একটা দিন যদি আমার মাইর হইন তা আল্লাহ রাসপত খুশি হবো আগর সুন্দর জিনিস চিন্তা করিলাম নাই দেখি কিনার কান দিস না রে ভাই বুঝছত নি এখন বহুত চেষ্টা করলাম তো দিল না বেটায় এখন তুই অন্য 2-4 রুম দিবা না আর ও বানাইয়া ভাই দি টাউন নাই দি কোনো ভাই লইবার ব্যবস্থা কর তখন গেল গেছে কি জায়গা লইবার তো ভাই টাউনে দিয়ে আমরা লইমা তাই না দিয়া যাইবা কার না দিবা তাই 2-4 বছরের ভিতরে দেখো না তাই হো আমরা ডাল লইতে লাগবো কারণ তার না ডাল লইয়া আমরা উপায় হইতো না না ভাবলাম যদি ওখানটা ওই যেত ও। একটা হরাগো তো বড় করে করিয়া দিলাম বলে কিন্তু তাই না করিয়া তুইলাম বলো ভাই হ্যাঁ, বুঝছেন নি ইখান হতো আমরা জায়গা আসলো হ্যাঁ, চাল করিয়া মজিবরে চাল করিয়া আমরা বাইয়ে বাইয়ে দরবার করিয়া হারামি করিয়া তাই লই লিছন কিন্তু ইখান আমার আর জায়গা করিয়া তুইলাম তোমারে এই দুনিয়ায় যদি জানি না কদিন তুমি আসো আমি আসো কিন্তু দুনিয়ায় দেখিয়া যাইবা এই জায়গায় কেন তাই হেলিকপ্টার দিকে ইনো আনিয়া ঘর বানাইতে পারতাম না তান রাস্তা নাই তাই লইছেন হুঙ্গামি করবার লাগে অহংকার পতন হইব ঠিক আছে যাও চলো আচ্ছা এখন যেটা করা লাগবো ঘর বাড়ি বানাই এক লাইন করিয়া মাই যদি না আসেন বলে এক লাইন করিয়া বাড়ি যাই বুঝছেন কিছু করা নাই তোমার নিয়ে বেজর করছে তুমি বেজার হইও না বুঝছেন আমি কইতাম আমি তো এইতাম না তোমরা এক লাইন করিয়া বুঝছেন আসসালামু আলাইকুম ভাই আইছিলাম পাইলেইছি ভালো হয়েছে মাথাইল গিয়া তোমার বড় ভাই একবার জয় গেছলা আমার কাছে তো জায়গা ওখান তোমার তোমার যে জায়গার লগে যেখান আছিল কন্যাবাড়ির লগে ওখান লোয়ার লাগে তো ওই সময় তো আমার আর আছিল না আর আমি না করে দিছিলাম বুঝছেন ওখান হয়েছিল ভাই মাথাইল গিয়া টাকা পয়সা তো বহুতো খামাইছি ভাই গিয়ে যেটা করছে গিয়ে তো পুরা জায়গা লাগাই দিছে আমারে আর এখন আরো গিয়ে রয়েছে এখন ঋণদার করিয়া জুয়া টুয়া খেলিয়া এখন মানুষই আমারে মানে চাপ দিবা বুঝছেন এখন সারাটা শেষ ও যেখান খালি যেন আসি ফুটা বাড়ি ওখানেও আছে আর কিচ্ছু নাই রে ভাই বুঝছেন মা তৈল আমার জীবনে এক ভুল করে লইছি ওর মা তৈল অহংকার করলে এই অবস্থা ওইখান তো আমি এই সময় বুঝছি না ভাই বুঝছেন যে তোমার বড় ভাইয়ের গেছে আমি যাইতাম মানে আমার তো আর এই মুখ নাই বুঝছো ওখান তার রইছে যদি এখানে আমি বেশি না এতে মানুষের ঋণদার আমি মারতাম না আমার জেল খাটা লাগবো মানুষে মানে ও অবস্থা করা গোর সারল না আমার বুঝছো ওখানে একটা লাইন করিয়া ওখানটা মানে তুমি তাই যদি লইলাও যে আমি তোমার তানতে দিতাম ওখান তুমি তাই নিয়েও করিয়া কিলাইও ওর ও হিসাবে আমারে দিলাইও কিন্তু আর কোনো দামাদামিও করতাম না তুমি ভাই আমি বিপদ নিয়ে আমার মানে উদ্ধার করো ও অবস্থা হয়েছে না আমি আমার বড় ভাইরে ফাটাইছিলাম 4-5 বছর আগে আমি আর গেছি না কই বড় ভাইয়ের লগে আপনার খুব ভালো সম্পর্ক আপনারা পরিবার লগে খুব ভালো সম্পর্ক তো ও কারণে দিছিলাম আমার যাই হোক দিছ না আমি কইছিলাম আমার হৌ ফুন্না বাড়ির লগে যদি এখানে আইজ পারলে আমারে কিলা অবস্থা করছে আমি স্বপ্নে ভাবছি না যে মানুষের দিন বাই চিরদিন সমান যায় না আজ আমার ভাইয়ে ঠেলা রিক্সা চালাইয়ে কিন্তু আমারে ফড়াই নিল আইছে বুঝছেন যদি বাইয়ে একটা মুড়া মারতো কিন্তু আজ আমি অতখানা ফসিলাম না অনেক আমার বড় ভাইরে আমি অসংখ্য মানে ধন্যবাদ দেই আর শুক্রিয়া জানাই আর যাই হোক যেখানে এবার দেখো ভাই অহংকার জীবনে করিও না কারণ অহংকার পতন হয়ে যায় মানুষের একবারে শেষ পর্যায়ে যায় কি কিন্তু ভাই খারে খিলা রাখবো খারে খিলা ফিন্দাইব এটা সব মালিকর পছন্দ আমি স্বপ্নে ভাবছিনি যে নাই যে আমার এত অবস্থা হইব আর ইলা পরিবর্তন আল্লাহ করবো আমারে আমি স্বপ্নেও ভাবছি না আর এখন যেখান ওইবার হয়ে গেছে আর এখন মানে ওখান বেসপার লাগিয়ে আইসো হয় ভাই তুমি ওখানে আর আমি তোমার বড় ভাইয়ের গেছে আমি যাইতাম পারিয়ান না আমি তো আর মানে মুখ খিলা দেখাইতাম বুঝছেন এখন তুমি বুঝবা পড়াশোনা করছো তুমি যদি একটু বুঝাইয়া তোমার বাইরে কইয়া আর ওখানটা বেশি লইতাম বেশি এখন যদি ইয়ে করো এখন তুমি টাইম যদি লইলাও তো আমার মানে খুব একটা উপহার হইব বুঝছেন কেন আমি বড় বিপদও পড়ছি মানুষে আমারে মানে ঘুম নাই ওলা অবস্থা হয়ে গেছে মানুষে আমার সাতাইরা ঋণদার মানুষ এসাইরা মুখা ঋণ করছে দুয়া টুয়া খেলছে ভাই বুঝছেন এখন আমি লাগে ওখান সারাইয়া মানুষের ঋণ টাইম শেষ করে দিতাম বুঝছেন আচ্ছা কাম করুন নন আপনি আইসুন তো বড় মুখে আশা করিয়া
এই মুহূর্তে তো যখন গড় সর বানাইয়া জায়গায় তোমার লইয়া একবারে খালি বুঝছেন নি তে আছে তোরাতুরি পয়সা রে বুঝছেন নি কইসলাম মনে মনে বড় ভাই কইসলা যে আমার বিয়া দিতা ও টাকা কিছু জমাইয়া আসলাম আর ইয়ার আমার মন হইলে গিয়া এখন বিয়া শাদি করতাম না টাউনের জায়গায় খান লইসলাম আমার শেষ করিয়া ঠিক আছে ইনশাল্লাহ আমি যখন আপনি কইছেন আমি আপনার উচিত দামে আমি জেলা দিতাম আমি ঈদের অনুনায় আমরা পড়াশোনা করছি বুঝছেন নি আমরা দেশ বিদেশে চলছি আপনার এখন খুব রেট যেটা হয় কিন্তু উচিত আপনারে আমি পয়সা দিয়ে দিম বলে ক্যাশ পারতাম না একটা পয়সা দিব আর কিছু সময় দিবাই আপনি 6 মাস 8 মাস সময় দিবাই আমি ব্যাংক থেকে এক লাইন করিয়া এক লোন টোন দিয়ে হিসাব করিয়া দিব আর কোনোদিন ভাই অহংকার করিও না অহংকার করার পরে দেখছেন স্কুল অবস্থা আপনার ভাই আপনারে যেদিন আপনি না করছেন জায়গায় দিতে না বড় ভাই খানদানাও ওইটা খান দিছে কইছে একমাত্র আপনার বড় ভাই গে পকরে মুজিবর কাছে চাল করে নিয়ে জায়গা ওখানে লইছেন যেখানে একখান ফুন্নামার চাই দিন আল্লাহর হুকুম আল্লাহর পছন্দ আর বড় ভাইও কইছেন বলে 4-5 বছর পরেও এখানে একদিন না একদিন দেখি ওই জায়গায় এটা আমরা হাতে আইব এটা বড় ভাইয়ের কথা আমি আই পালন করিয়া যাই আর কইলাম যে এটা মানুষ অন্য ধরনের আল্লাহ অলি মানুষ এটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মানে ঠিক আছে এটা করে দিয়াও আপনার উচিত পয়সা দিমু জেলা লাইন করিয়া হয় আর এখন আমিও খুব খুশি হয়েছি আর আপনার জেলা সুন্দরভাবে চলো মানুষ মাঝে চলন করে দিছে আপনার ওকে সাহেবটা খাইয়া দিবে কিলা লাগে দেও কা ঘর সুন্দর করে বানাইছি দেখো আমার অতখানেও ফেট পড়ে গেছে ভাই তোমার উপরে আমার সব ঠিক আছে। বিশ্বাস আছে ভাই যে আপনি ওখানটা আমার লাইন করে দৌড়াও ভাই বুঝছেন খাইল তো রইবা আর সোমবারে আপনার একবার দেখা দেখি করি এক লাইন অন করিয়া ঠিক আছে এইবা এটা টেনশন করিয়া না মন শান্তি করো আর স্বাস্থ্য হুকাইয়ে এটা কিতে হয়ে গেল টেনশন করিয়া না ভাই তা যা কিছু তা আল্লাহর পছন্দ ভাই আল্লাহ খারে কোন সময় কিলা চালাইব ঠিক আছে তে আল্লাহ হলো আমি তোরা সময় আমি ছুটি দিয়েছি যাই আসসালামু আলাইকুম যাও একবারে খালি মুখে নিলে না, না, ভাই, নিয়ম নাই যাওয়ারে খাওয়ার সময় আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম